নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ঈদ উপলক্ষে প্রশাসনিক বৈঠক। শিশুর দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। উত্তপ্ত মোথাবাড়ি। এয়ারপোর্টের আদলে সেজে উঠতে চলেছে মালদার স্টেশন। আসছি বিস্তারিত খবরে। ঈদ উপলক্ষে প্রশাসনিক বৈঠক। বৃহস্পতিবার রমজান মাস উপলক্ষে ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে দাওয়াতে ইফতারের আয়োজন করা হয়। পাশাপাশি বিকেলে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিতুল কুমার দে, ডায়মন্ড হারবার এসডিপিও সাকিব আহমেদ, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস, জেলা পরিষদের সদস্য মনমোহন বিশ্বাস, টাউন যুব সভাপতি সৌমেন তরফদার, ডায়মন্ড হারবার থানার আইসিও, ডায়মন্ড হারবার ফায়ার সার্ভিস অফিসার সহ অন্যান্য সকল পুলিশ প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মানুষেরা। বৈঠকে আলোচনা করা হয় পবিত্র ঈদের দিনে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এমনকি মোটর বাইক দ্রুত গতিতে চালানোর ক্ষেত্রেও সচেতনতা বাড়ানো হবে বলে যুব সমাজের কাছে জানানো হয়েছে। উৎসবের দিনেও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। অন্যান্য যে সহনাগরিক তাদের যে সুবিধা অসুবিধার সেগুলোকে একটা সম্মান দিয়ে সেগুলোর প্রতি একটা সমানুভূতি রেখে কারো যদি কোনো অসুবিধা থাকে, বিশেষ করে বয়স্ক, শিশু, পরীক্ষার্থী, মহিলাদের নিরাপত্তা, এইসব বিষয়গুলোকে প্রায়োরিটাইজ করে আমরা উৎসবের আনন্দে মেতে উঠি এবং জাতি ধর্ম নির্বিশেষে সেটা আমরা করি। তো স্বাভাবিকভাবেই আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা যেমন ঈদের ক্ষেত্রেও থাকবে, রামনবমীর ক্ষেত্রেও থাকবে। ঈদ সকলকে অগ্রিম আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা। বিধায়ক পান্নালাল হালদার বলেন, ঈদ উপলক্ষে যে ইফতার পার্টি হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ উপস্থিত হয়ে একটা সম্প্রীতির বার্তা দিতে উদ্যোগী হন প্রতি বছরই। তিনি আরও বলেন, কেউ বিভাজন করতে চাইলে করুক, আমরা সম্প্রীতি রক্ষার কথাই বলবো। জেলার অ্যাডিশনাল এসপি মিতুল কুমার দে জানিয়েছেন, উৎসবের দিনে যাতে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে থাকবে কড়া নিরাপত্তা। এখানে হিন্দু মুসলমান নেই, সবাই এটা আমরা বিধানসভার বিধায়ক, বিশেষ করে আমি বংশ পরম্পরায় আমরা হিন্দু মুসলমান এক হয়ে থাকি। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রত্যেকেরই অলিখিত নির্দেশ আছে যে এই ধরনের অনুষ্ঠানে সর্বতভাবে সহায়তা করে, সর্বতভাবে সহযোগিতা করে, সর্বতভাবে যোগদান করে। তাই আমি আজ ঈদের দেখলাম ঈদের নামাজ পড়ছে, ওদের সঙ্গে থেকে খুব ভালো লাগে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শিশুর দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। ডোমজুর দাসপাড়ায় 4 বছরের শিশু শেখ আয়ুষকে সকাল 9:30 থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। মুখে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন। দেখলাম বলতে ওখানে মার্ডার করে ফেলে দিয়েছে, মুখে মেরেছে, পিছনে হাত বেঁধেছে, গলায় এ করেছে, পিছনে সব পুড়িয়ে দিয়েছে। তারপরে সব জায়গায় খোঁজাখুঁজি পরেও আমরা ওখান থেকে পেলাম। কখন থেকে নিখোঁজ ছিল? 9:30 থেকে। হ্যাঁ, 9:38 পেয়েছি। তখন প্রায় 12:30 হবে। বাচ্চার বয়সে বছর 3 হবে। আর কত বয়স না ওটা? 4 বছর ধরে। বাচ্চার নাম আয়ুষ, শেখ আয়ুষ। বাবার নাম কি? বরকা, শেখ বরকা। এই জায়গার নাম কি? এই জায়গায় দাসপাড়া। প্রথমে আপনি কি দেখলেন? জঙ্গলে কি দেখলেন? ওই জঙ্গলে গিয়ে দেখলাম পড়ে আছে, মানে দড়ি ফড়ি? হ্যাঁ, গলায় শার্ট বাঁধা আছে, পিছনে হাত বাঁধা আছে, মুখটা থেঁতলে দিয়েছে আর পুড়িয়ে দিয়েছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। দাদা, আপনি কখন শুনলেন? আমি শুনেছি তখন বাজে 9টা হবে। আচ্ছা, কি শুনলেন? আমি শুনলাম যে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আমরা গ্রামবাসী সকলে খোঁজাখুঁজি হচ্ছে। খোঁজে যখন বেড়াই ঘন্টা 2 খোঁজার পরে
আপাতত দুটো আমাদের পুকুর আছে, দুটো পুকুরে সব ছেলেরা নেবে, ওখানেও খুঁজছে। ওখানে না পাওয়ার সাথে তারপরে কি হবে, সব খোঁজাখুঁজির পরে হঠাৎ 11:30 বাজে, সাড়ে বারোটা তখন শোনা যাচ্ছে যে ওই পুকুরের ওই পারে বাচ্চাটাকে মেরে দিয়েছে। তা বাচ্চাটাকে যখন তুলে আনছে তখন ওর গলায় এইভাবে শার্টটা দিয়ে ফাঁস ছিল, প্লাস মুখে ঘুষি মেরেছে, এইসব জিপ টিপ কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, পিঠটা পুরো পুড়িয়ে দিয়েছে, যে হাতগুলো সব পুড়ে গেছে। এইভাবে এখন আমরা গ্রামবাসী চাচ্ছি যে বাচ্চাটাকে মেরেছে, সেই বাচ্চাটাকে যে মেরেছে, প্রশাসন আছে, প্রশাসনটা ধরে আমাদের সেই বাচ্চাটাকে যে দায়ী, যে খুনি করেছে, সেই আমরা তাকে দেখতে চাই বা আমরা এর শাস্তি চাই, অন্য কিছু না। যে একটা মাসুম বাচ্চাকে এতটুকু আর এই রমজান মাসে একটা বাচ্চাকে মেরে দিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ। থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওটা 35 থেকে বাচ্চাটা ওই একজনের পিছন গিয়েছে, যাওয়ার পরে 10টার পরে ইঁদুর ফেলে ও আসছিল, আসার পরে বাচ্চাটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে জলে নেবে সবাই খোঁজা হয়েছে দুটো পুকুরে। কটা থেকে? ওই 10টা থেকে জলে খোঁজা হয়েছে, জলে দেখতে পাওয়া যায়নি। তারপরে ওই দাদুটা ওইদিকে যাওয়ার পরে দেখতে পেয়ে গেছে 12:30টার সময়। মসজিদে তো প্রচার করা হয়েছিল, সেটা কটার সময়? দুটো মসজিদে প্রচার করা হয়েছিল 11:30টার সময়। ওকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না? কটার সময়? 9:30 থেকে। আচ্ছা, ও কোন ক্লাসে পড়ে? কেজি 1-এ। ওনার বয়স কত? বয়স 5 বছর। না, 5 বছর। কি নাম ওনার বাচ্চাটার নাম আয়ুষ। হাওড়া থেকে অর্পণ সিংহ ও কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। উত্তপ্ত মোথাবাড়ি। মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করেন, তাতে দেখা যাচ্ছে কিছু যুবক ধর্মীয় পতাকা হাতে মিছিল করতে করতে, তারপর ভিডিওতে আরও দেখা যাচ্ছে রাস্তার পাশের দোকানের ভাঙা শেড। সংখ্যালঘু মুসলিমদের তোষণ করতে করতে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী তাদের গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি ক্রমশই সফল করে তুলছেন। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্বকে ক্রমশই আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন। হিন্দুদের 60 থেকে 70টি দোকান ভেঙে লুট করা হয়েছে, ঘরবাড়ি আক্রমণ এবং তার সাথে মূল রাস্তা দখল করে হামলাকারীরা গাড়িও ভাঙচুর করেছে। এলাকার হিন্দুরা এতে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালকে মোথাবাড়িতে যে ইনসিডেন্ট হয়েছে সেই বিষয়ে আমাদের জানার অধিকার আছে কি নাই? অর্ডার কি আছে দেখেন, ওখানে কি হচ্ছে, কি রেস্ট্রিকশন আছে দেখেন আপনি, কি স্যার ইনস্ট্রাকশন কি আছে দেখেন তো ভাই, ইনস্ট্রাকশন আছে হয় না, কালকে গুজরাটে রাস্তা দিছি আমরা কি উগ্রবাদী, রাস্তা দিছি আপনি একটা ঠিক না, আমরা কি উগ্রবাদী না সন্ত্রাসবাদী? এমএলএ যাবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এয়ারপোর্টের আদলে সেজে উঠতে চলেছে মালদা স্টেশন। মালদার ডিআরএম মনীশ কুমার গুপ্ত জানিয়েছেন, রেল মন্ত্রক অমৃত ভারত মিশন প্রকল্পে মালদা টাউন স্টেশনকে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় 46 কোটি টাকা ব্যয় করে স্টেশনের প্রথম পর্যায়ের আধুনিকরণের কাজ চলছে। ইতিমধ্যেই 90% কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে পূর্ব রেলের মালদা ডিভিশন বেঞ্চের কর্তৃপক্ষ। এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে শুরু করে চলমান সিঁড়ি, লিফট, এসি এবং সাধারণ যাত্রীদের জন্য বিলাসবহুল বিশ্রামাগার, আধুনিক শৌচাগার থেকে শুরু করে কি নেই এই মালদা টাউন স্টেশনে। সাজসজ্জায় রীতিমতো বড় বড় হোটেলে আধুনিকরণকেও হার মানিয়েছে, যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সাধারণ মানুষজন। देखिए, मालदा टाउन स्टेशन का जो अमृत भारत वर्क में काम चल रहा है वो करीब 90% पूर्ण हो गया है। मेजर काम जितने थे वो सब पूर्ण हो चुके हैं। फसाड का जो इम्प्रूवमेंट करना था वो पूर्ण हो गया है। फर्स्ट क्लास वेटिंग हॉल, सेकेंड क्लास वेटिंग हॉल, रिजर्व लाउंज, जो पोर्टिको है वो, सर्कुलेटिंग एरिया है, ये सब करीब करीब कंप्लीट हो गए हैं। इनमें से फिनिशिंग का कार्य बाकी बचा है। तो और फसाड लाइटिंग, साइनेजेस, ये सब चीज़ें जो हैं, जो दिव्यांगजन हैं उनके लिए टेक्टाइल टाइल्स, रैम्प्स की अवेलेबिलिटी, कमांड सेंटर जो है वो भी बन गया है हम लोगों का।
तो मालदा टाउन करीब करीब 90% पूर्ण हो गया है और सिर्फ फिनिशिंग वर्क बाकी है, तो ये अगले 1-2 महीनों में पूर्ण हो जाएगा। और क्या क्या डेवलपमेंट हो जा रहा है? देखिए, ये तो अभी फर्स्ट फेज है। इसमें अभी हम लोगों का एक 12 मीटर FOB का वर्क भी सैंक्शन हो गया है और उस पर टेंडर भी अवार्ड हो गया, उस पर काम भी चालू है। तो ये 12 मीटर FOB आने से लोगों को आने जाने में सहूलियत हो जाएगी। फेज 2 के लिए हम लोगों ने और वर्क प्रपोज किए हैं, जिसमें प्लेटफॉर्म सरफेसिंग का कार्य है, शेल्टर्स का इम्प्रूवमेंट है, सेकेंड एंट्रीज जहाँ जहाँ पर है वहाँ पे करना है, यूरिनल्स और टॉयलेट्स वगैरह जो हम लोगों को और प्लेटफॉर्म्स पे प्रोवाइड कराने हैं उनका है। तो वो सब कार्य भी जो है वो हम लोगों ने फेज 2 में प्रपोज किए हैं। वर्क सैंक्शन हो जाने के बाद उस पर भी कार्य चालू हो जाएगा। अभी क्या क्या काम बाकी है? स्टेशन पे अभी मेजॉरिटी तो मुझे लगता नहीं कि कोई काम जो मेजर काम था वो कोई बाकी है। सिर्फ फिनिशिंग का काम कुछ लोकेशंस पे, जैसे सर्कुलेटिंग एरिया है उसमें अभी रोड का काम बाकी है। सिमिलरली जो उसमें हम लोगों का बीच में ग्रीन पैच है वो थोड़ा सा डेवलप करना बाकी है, उसमें फेंसिंग हम लोग लगा देंगे। सिमिलरली जो हम लोगों का ये जो कमांड सेंटर है उसमें शायद कुछ फर्नीचर रह गया है, वो फर्नीचर भी आ जाएगा। और एक FOB वाला मैंने आपको बताया 12 मीटर FOB वाला वर्क, वो काम बाकी। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার সাথে সবার পাশে। নমস্কার।